আসসালামু আলাইকুম গাইস, এই জায়গাটা আমাদের বাড়ির পাশেই। আমার মনে হচ্ছে এই জায়গাতে অনেকগুলো মাছ হয়েছে যেগুলো ঝিরিঝিরি আকারে ওয়াশ দিচ্ছে। তো আমি এখন চাচ্ছি এই জায়গাটা সেচে সেই মাছগুলো ধরতে। তো আমি এখন মাছ ধরার প্রস্তুতি নিচ্ছি, আপনারা সাথেই থাকুন। তো মাছগুলো ধরার জন্য নিয়ে নিলাম একটা জাল, একটা বালতি এবং একটা ভোল। আর আমার সাথে আছে আমার খুদে বাহিনী। সেচ দেওয়ার জায়গাটা জাল পেতে বাঁধিয়ে দিলাম। এরপর আস্তে আস্তে পানি সেচ দেওয়া শুরু করলাম। সেচার ফলে আস্তে আস্তে পানিগুলো শুকাচ্ছিল আর চোখের সামনে মাছগুলো নাড়াচাড়া করতে শুরু করলো। দেখেন গাইস, আস্তে আস্তে পানি কতটা শুকিয়ে গেছে আর এখানেই কিন্তু ছোট ছোট মাছগুলো নাড়াচাড়া করছে। পানি যতই আস্তে আস্তে কমতে শুরু করলো, চোখের সামনে ছোট ছোট মাছগুলো ঝাঁক বেঁধে চলাচল করতে শুরু করলো। এই যে দেখেন কি পরিমাণ মাছ এই পানির মধ্যে আছে। আমাকে কেউ ভুল বুঝবেন না, এইখানে পানি থাকে না, রোদ্রে পুরোটাই শুকিয়ে যায়। আর এখানে আমি বাজে ঘেঁষে আবাদ করি। বৃষ্টি না আসলে এইখানটার পানি সর্বোচ্চ 2-3 দিনের ভিতরে শুকিয়ে যাবে। আর এই মাছগুলো পানি শুকানোর ফলে কিছু মাছ মারা যাবে, কিছু মাছ হাঁস মুরগি খেয়ে ফেলবে এবং কিছু মাছ পাখি খেয়ে নেবে। এজন্য এই মাছগুলো আমি ধরে ফেলার প্রয়োজন মনে করতেছি। তো আমার খুদে বাহিনী মাছ ধরা মিশনে নেমে গেছে, সাথে আমিও আছি। দেখেন গ্যাস, এই মাছ ধরার জালে কতগুলো ছোট ছোট পুঁটি মাছের পোনা ধরা পড়লো। অনিচ্ছা থাকা সত্ত্বেও এই ছোট ছোট মাছগুলোকে আমাকে ধরে ফেলতে হচ্ছে, এই জন্য অনেকটাই খারাপ লাগছে। বাট কি করব, এই মাছগুলো তো আর থাকবে না। তো আমার সাথে আমার খুদে বাহিনীও 2-1টা করে মাছ ধরে ধরে আমাকে দিয়ে যাচ্ছে। এখন পেতে রাখা জালের ভিতর দেখেন কতগুলো মাছ এসে জমা হয়েছে। এই মাছগুলো যদি বড় হতো তাহলে হয়তো বড় একটা পাতিল ভরে যেত। তো গায়েস, মাছ ধরার মিশন শেষ করলাম। এখন দেখেন কতগুলো মাছ আমরা ধরেছি। বড় যে পুঁটি মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সবই প্রায় ডিমলা পুঁটি, সাথে একটা শোল মাছের পোনা আছে। তো গায়েস, আজকের ব্লগ এখানে শেষ করলাম। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।